500 জন ফেরেশতাদের কাছে 500টা নিয়ামত দিয়ে রব্বুল আলামিনের জান্নাতের যে নিয়ামতগুলো আছে সেই নিয়ামতগুলো দিয়ে তাদেরকে মূলত পাঠানো হয়। তো জান্নাতেই বান্দারা যখন পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করবে, মালাকুল মউত আজরাইল তার মাথার কাছে মূলত থাকবে। আর রহমতের ফেরেশতারা 500 জন এই জান্নাতের নিয়ামতগুলো নিয়ে সামনে উপস্থিত থাকবে, সামনে থেকে উপস্থিত থাকবে। তখন বান্দা ওই জান্নাতের যে নিয়ামতগুলো আছে সেই নিয়ামতগুলো দেখবেন, আর দেখার পরে ওই দিক দিয়ে বান্দা রূহটা মূলত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যাবেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে এই পর্যন্ত আপনার একটা সবুজ থেকে রুমাল নিয়ে আসবেন। এই সবুজ রুমালের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আমার প্রশান্ত আত্মা, আমার ইবাদতগত বান্দা, শুনো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আপনি ফিরে আসেন। মানে রহমতের ফেরেশতারা এসে বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য অপেক্ষা করছে, জান্নাতের জন্য আপনাকে দিবেন, আর ওই জান্নাতে আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি চলে আসেন। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আপনার রবের কাছে মূলত ফিরে যান। আল্লাহর কাছে ফিরে গেলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, রব বললেন আমার ইবাদত করতে বান্দার অন্তর্ভুক্ত হোক, আর ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাও। তো রব্বুল আলামিন বলছেন, বান্দা শুনো, যখন তোমাকে দুনিয়ার জমিন থেকে রহমতের ফেরেশতা নিয়ে যাবেন, তোমার রূহটা যখন নিয়ে যাবেন, রুমালে করে যখন নিয়ে যাবেন, 500 জন রহমতের ফেরেশতা তোমাকে আহলান সাহলান জানাবেন, জানাতে জানাতে তোমাকে প্রথম আসমানে নিয়ে যাবেন। তারপর ওইখান থেকে আবার 500 জন রহমতের ফেরেশতারা যাবেন দ্বিতীয় আসমানে, এমনভাবে তোমার আসল ঠিকানার মধ্যে দিয়ে আসবেন। তো রহমতের ফেরেশতারা আপনার আমার জন্য আহলান সাহলান জানাবেন, তোমার আমার জন্য মিছিল তৈরি করবেন, আনন্দ করতে লাগবেন। অথচ আমি আর আপনি একেবারে খেয়াল করে দেখি, আমরা দুনিয়ার জমিনের ভিতরে লোভ লালসার মধ্যে পড়ে যারা আল্লাহর ইবাদতবন্দি করছে না, দেখবেন নাফরমান মানুষরা আপনাকে নিয়ে মূলত অনেক ধরনের স্লোগান দিচ্ছেন, আপনার প্রশংসা নিয়ে মূলত বেড়াচ্ছেন। এর জন্য আপনি দুনিয়ার জমিনে লোভ লালসার মধ্যে পড়ে গেলেন। আপনি ভাবছেন এই আহলান সাহলানে আমার জন্য সব বেঠার, কিন্তু রবের যে জান্নাতের যে আহলান সাহলানটা আছে সেটা থেকে মূলত আমরা অনেকটা গাফিল হয়ে গেলাম। তো রব্বুল আলামিন বলছেন, বান্দা শুনো, রহমতের যে 500 জন ফেরেশতারা তারা স্থানান্তর করে তোমাকে প্রথম আসমানের ফেরেশতাদের কাছে দেন, তারপর আবার উপরে দ্বিতীয় আসমানের ফেরেশতাদের কাছে দেন, এমন বলে দিয়ে তোমাকে আবার চলে আসেন তারা। তুমি যখন তোমার আত্মাটা যখন নিয়ে যাবে, তোমার যে লাশটা পড়ে থাকবে ওই লাশের পরে এসে তারা মূলত মানুষ যেমন বলে তোমাকে গোসল করায়, ঠিক তেমনিভাবে আমার রহমতের ফেরেশতারাও তোমাকে গোসল করায়। শুধু তাই নয়, তারা গোসল করে চলে যায় এমনটা নয়, বরং আপনার সাথে সাথে মূলত নামাজ যে পড়ে, আমরা জানাজার নামাজ পড়ে না, এই জানাজার নামাজে তারা মূলত শামিল হয়। জানাজার নামাজ পড়ে আপনাকে যখন কবর পর্যন্ত নিয়ে যায়, রহমতের ফেরেশতারাও কবর পর্যন্ত আপনার জন্য নিয়ে যায়। তো রব বলছেন, বান্দা ইবাদত বন্দেগী যদি করো, এই অপেক্ষাটা তোমার জন্য রয়েছেন। 500 জন ফেরেশতা তোমার জন্য অপেক্ষা করবেন, তোমাকে জান্নাতের নিয়ামত তারা তুলে ধরবেন ফুলের টবের মধ্যে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের যে নিয়ামতগুলো আছে, জান্নাত কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেশকে আম্বর দিয়ে সাজিয়েছেন। জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে যা কিছু দেখছো তোমার সব কিছু শেষ হয়ে যাবে, তবে জান্নাতের ভিতরে যখন তুমি যাইবা, রবের যে নিয়ামতগুলো দেখবা, রবের নিয়ামত দেখে বলবেন, রব আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জমিনে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বন্দেগী করেন, রবকে যদি রাজি খুশি করে দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করতে পারেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা যখন এই দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবা, আমি জান্নাত থেকে রহমতের ফেরেশতা তোমাদেরকে পাঠাবো আহলান সাহলান জানানোর জন্য। রব্বুল আলামিন বলেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 500 জন রহমতের ফেরেশতারা আসবে। শুধু তাই নয়, তারা মূলত 500 জন রহমতের ফেরেশতারা আসবে, তাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন ফুলের টব দিয়ে মূলত তোমাদেরকে পাঠানো হবে। এজন্য দেখবেন আমি আর আপনি যখন একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, আমরা লক্ষ্য করলে দেখতে পাই একটা মানুষ হঠাৎ করে মৃত্যুবরণ করে, তার মৃত্যু যন্ত্রণাটা মনে হচ্ছে না যে তার কাছে হচ্ছে। দেখবেন আপনার সাথে কথা বলছেন, শুয়ে গেলেন, তুস করে পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করতে হল। তো এমন যারা ইবাদত বন্দেগী বান্দা করেন, হঠাৎ করে মৃত্যুবরণ করেন, তাদের সামনে মূলত হাসি আসে। তারা বলেন যে রহমতের ফেরেশতারা আসছে, তারা বলেন সাদা কাপড় পরিধান করে অনেক মানুষরা আসছেন, তাদের সাথে আমরা চলে যেতে হবে, মনে করে নিতে হবে জান্নাত থেকে রহমতের ফেরেশতারা তাদেরকে আহলান সাহলান জানানোর জন্য। এবং তারা যখন মৃত্যুবরণ করে, তাদের হাতে মানে রহমতের ফেরেশতাদের হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে 500 জন ফেরেশতাদের কাছে 500টা নিয়ামত দিয়ে রব্বুল আলামিনের জান্নাতের যে নিয়ামতগুলো আছে সেই নিয়ামতগুলো দিয়ে তাদেরকে মূলত পাঠানো হয়।
তো জান্নাতেই বান্দারা যখন পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করবে, মালাকুল মউত আজরাইল তার মাথার কাছে মূলত থাকবে। আর রহমতের ফেরেশতারা 500 জন এই জান্নাতের নিয়ামতগুলো নিয়ে সামনে উপস্থিত থাকবে, সামনে থেকে উপস্থিত থাকবে। তখন বান্দা ওই জান্নাতের যে নিয়ামতগুলো আছে সেই নিয়ামতগুলো দেখবেন, আর দেখার পরে ওই দিক দিয়ে বান্দা রূহটা মূলত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যাবেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে এই পর্যন্ত আপনার একটা সবুজ থেকে রুমাল নিয়ে আসবেন। এই সবুজ রুমালের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আমার প্রশান্ত আত্মা, আমার ইবাদতগত বান্দা, শুনো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আপনি ফিরে আসেন। মানে রহমতের ফেরেশতারা এসে বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য অপেক্ষা করছে, জান্নাতের জন্য আপনাকে দিবেন, আর ওই জান্নাতে আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি চলে আসেন। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আপনার রবের কাছে মূলত ফিরে যান। আল্লাহর কাছে ফিরে গেলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, রব বললেন আমার ইবাদত করতে বান্দার অন্তর্ভুক্ত হোক, আর ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাও। তো রব্বুল আলামিন বলছেন, বান্দা শুনো, যখন তোমাকে দুনিয়ার জমিন থেকে রহমতের ফেরেশতারা নিয়ে যাবেন, তোমার রূহটা যখন নিয়ে যাবেন, রুমালে করে যখন নিয়ে যাবেন, 500 জন রহমতের ফেরেশতা তোমাকে আহলান সাহলান জানাবেন, জানাতে জানাতে তোমাকে প্রথম আসমানে নিয়ে যাবেন। তারপর ওইখান থেকে আবার 500 জন রহমতের ফেরেশতারা যাবেন দ্বিতীয় আসমানে, এমনভাবে তোমার আসল ঠিকানার মধ্যে দিয়ে আসবেন। তো রহমতের ফেরেশতারা আপনার আমার জন্য আহলান সাহলান জানাবেন, তোমার আমার জন্য মিছিল তৈরি করবেন, আনন্দ করতে লাগবেন। অথচ আমি আর আপনি একেবারে খেয়াল করে দেখি, আমরা দুনিয়ার জমিনের ভিতরে লোভ লালসার মধ্যে পড়ে যারা আল্লাহর ইবাদতবন্দি করছে না, দেখবেন নাফরমান মানুষরা আপনাকে নিয়ে মূলত অনেক ধরনের স্লোগান দিচ্ছেন, আপনার প্রশংসা নিয়ে মূলত বেড়াচ্ছেন। এর জন্য আপনি দুনিয়ার জমিনে লোভ লালসার মধ্যে পড়ে গেলেন। আপনি ভাবছেন এই আহলান সাহলানে আমার জন্য সব বেঠার, কিন্তু রবের যে জান্নাতের যে আহলান সাহলানটা আছে সেটা থেকে মূলত আমরা অনেকটা গাফিল হয়ে গেলাম। তো রব্বুল আলামিন বলছেন, বান্দা শুনো, রহমতের যে 500 জন ফেরেশতারা তারা স্থানান্তর করে তোমাকে প্রথম আসমানে ফেরেশতাদের কাছে দেন, তারপর আবার উপরে দ্বিতীয় আসমানে ফেরেশতাদের কাছে দেন, এমন বলে দিয়ে তোমাকে আবার চলে আসেন তারা। তুমি যখন তোমার আত্মাটা যখন নিয়ে যাবে, তোমার যে লাশটা পড়ে থাকবে ওই লাশের পরে এসে তারা মূলত মানুষ যেমন বলে তোমাকে গোসল করায়, ঠিক তেমনি ভাবে আমার রহমতের ফেরেশতারাও তোমাকে গোসল করায়। শুধু তাই নয়, তারা গোসল করে চলে যায় এমনটা নয়, বরং আপনার সাথে সাথে মূলত নামাজ যে পড়ে, আমরা জানাজার নামাজ পড়ে না, এই জানাজার নামাজে তারা মূলত শামিল হয়। জানাজার নামাজ পড়ে আপনাকে যখন কবর পর্যন্ত নিয়ে যায়, রহমতের ফেরেশতারাও কবর পর্যন্ত আপনার জন্য নিয়ে যায়। তো রব বলছেন, বান্দা ইবাদত বন্দেগী যদি করো, এই অপেক্ষাটা তোমার জন্য রয়েছেন। 500 জন ফেরেশতা তোমার জন্য অপেক্ষা করবেন, তোমাকে জান্নাতের নিয়ামত তারা তুলে ধরবেন ফুলের টবের মধ্যে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের যে নিয়ামতগুলো আছে, জান্নাত কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেশক আম্বর দিয়ে সাজিয়েছেন। জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে যা কিছু দেখছো তোমার সব কিছু শেষ হয়ে যাবে, তবে জান্নাতের ভিতরে যখন তুমি যাইবা, রবের যে নিয়ামতগুলো দেখবা, রবের নিয়ামত দেখে বলবেন, রব আমি যা চেয়েছিলাম তুমি যে সব কিছু দিয়েছিলা, তুমি যা ওয়াদা করেছো সব কিছু তো দিয়েছো। বলবেন, রব আপনি যা চেয়েছিলেন আমাদেরকে ওয়াদা দিয়েছিলেন, সব ওয়াদা তো আপনি পূর্ণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি কি চাও আমার কাছে আবার বলো। তো বান্দা বলবে, আল্লাহ সব কিছু তো আপনি আমাদের কি দিয়েছেন, আমরা না চাইতে আপনি আমাদের কি দিয়েছেন, আপনি যা ওয়াদা করেছিলেন কোরআনের ভিতরে, আপনি রসুলের মাধ্যমে যা ওয়াদা করেছিলেন সব ওয়াদা আপনি পূর্ণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা না আরো কি চাও বলো। তখন বান্দারা বলবে, আল্লাহ আমাদেরকে আরেকটা চাওয়া পাওয়া আছে, সেই চাওয়া পাওয়াটা হচ্ছে আপনার দিদার লাভ করা। তো জান্নাতের ভিতরে গেলে যে আল্লাহকে আপনি রব হিসাবে মেনে নিয়েছেন, যে আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, যে আল্লাহর জান্নাতে পাওয়ার জন্য, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আপনি নিজেকে শাহাদাত বরণ করে ফেললেন। তো রব বলছে, বান্দা আমি আল্লাহকে দিদার করবা, আমি আল্লাহকে দেখতে পারবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে মূলত চলে আসবো। এই সুযোগ সুবিধাটা কে পাবেন? যারা ইবাদত বন্দেগী করে। ইবাদত বন্দেগী না করলে এই সুযোগ সুবিধা কখনো পাওয়া যাবে না।